কেউ আসছে? আসে নাই কেউ? আসছে একজন না? ওকে, আজকে আমি রাইট ফর্ম অফ ভার্বস পড়াবো। রাইট ফর্ম অফ ভার্বস মানে হচ্ছে যে ক্রিয়ার সঠিক রূপ। তো এই বিষয়টা আসলে আমাদের সবাই জানি, এবং এখানে একটা বিষয় আছে যে যদি আমরা সমস্ত টেন্স এবং স্ট্রাকচার এবং কি কি ইন্ডিকেটরস গুলো আছে ভার্ব চেনার বা টেন্স চেনার, সেগুলো যদি আমরা আত্মস্থ করতে পারি, আমার মনে হয় যে এই যে রাইট ফর্ম ভার্বস আর ভুল হবে না। আমি প্রথমত যে রুলটা আলোচনা করে দেখো, যেহেতু নাও ইউ আর ইন ক্লাস 9, তোমরা এগুলো রুল জানো, তারপরও আমি একটু বলছি। কোন সেন্টেন্সে at the moment at the moment at present, now, rapidly, gradually, থাকলে সেই ভার্বটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ফর এক্সাম্পল দিচ্ছি, the people of Bangladesh are increasing
র্যাপিডলি। এখানে আরেকটা জিনিস আমরা খেয়াল করতে হবে, গ্রাজুয়ালি এবং ডে বাই ডে, এটাও আমরা বলতে পারি ডে বাই ডে। I am reading at the moment. I am reading at the moment. Now she is playing a piano. They are taking exercise at present. যে ইন্ডিকেটরস গুলো আছে, যেগুলোর মাধ্যমে আমরা চিনতে পারবো যে কোনটা আসলে কোন টেন্স, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে taking exercise at present, rapidly, at the moment, now, এই যে চারটে ওয়ার্ড এখানে আছে, এই চারটে ওয়ার্ডের মাধ্যমে আমরা জানতে পারবো আসলে কোনটা কোন টেন্স। আমার মনে হয় যে এছাড়াও আরো আমি যদি পেসিভ ফর্মে দেখাই, সেটা খেয়াল করে দেখো তোমরা। সেটা হচ্ছে যে দ্য ক্রিকেট is being played at the moment. এখানে যে বিষয়টা আছে যে ইজ বিং প্লেড, এটা প্যাসিভ ভয়েসে করা হয়েছে, আর প্যাসিভ ভয়েসে করার ফলেই আসলে এখানে ইজ ওই ভয়েসের নিয়ম এখানে অ্যাপ্লাই করা হয়েছে। সুতরাং বিষয়টা মাথায় রাখতে হবে যে আসলে সেন্টেন্সটা আসলে শব্দ দেখতে হবে যে এটা তো আসলে এই শব্দ তো কোনো একা একা কাজ করতে, ক্রিকেট তো একা একা খেলতে পারে না, কেউ না কেউ খেলে, যার কারণে এটা প্যাসিভ ফর্মেই নিয়ে আসতে হবে। দেখো, আমি পরবর্তী নিয়মে যাচ্ছি। কোন সেন্টেন্সে কোন সেন্টেন্সে জাস্ট, তোমরা খাতা লিখতে পারো এগুলো, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, লেটলি, এগুলো কিন্তু সবগুলো আসলে অ্যাডভার্ব। এগুলো এক ধরনের ইন্ডিকেটরস কোন টেন্স চেনার ক্ষেত্রে, মানে ইউ ক্যান আইডেন্টিফাই দ্য টেন্স বাই ইউজিং দিস ইন্ডিকেটরস। লেটলি, এই যদি কোন সেন্টেন্সে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, লেটলি থাকে থাকে তাহলে ওই থাকে তাহলে ওই ভার্বটি, তাহলে ভার্বটি
প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে হবে ফর এক্সাম্পল, we have already done the work. এটা মানে হচ্ছে যে কাজটা আমরা ইতিমধ্যে শেষ করে ফেলেছি। আমরা সবাই জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে যে বর্তমান কালে কোনো কাজ সম্পন্ন হয়েছে কিন্তু তার ফল আসলে এখন বিদ্যমান আছে, সেই ক্ষেত্রে আসলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আর যদি পরীক্ষায় আসলে থাকবে এভাবে থাকবে না, আমি দেখাচ্ছি, এটাই দেখাচ্ছি আমি, উই অলরেডি ডু দ্য ওয়ার্ক। তাহলে কি হবে, এখানে কি হয়েছে, হ্যাভ ডান হয়েছে, কারণ এই অলরেডিটা হচ্ছে ইতিমধ্যে, এটা একটা অ্যাডভার্ব, যেহেতু এটার কারণে এই সেন্টেন্সটা কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এটা মাথায় রাখতে হবে। আমার মনে হয় যে আর কোনো সমস্যা হওয়ার কথা না যদি এটা হয়। সুতরাং এটা মাথায় রাখবে। এছাড়া আরো দেখো, হি লেখা আছে কাম, আবার আমি এক্সাম্পল কাম জাস্ট নাও, কি লিখলাম এখানে আমি, জাস্ট নাও। যেহেতু এখানে জাস্ট নাও আছে, তার মানে এটা কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে হি হ্যাজ কাম জাস্ট নাও, জাস্ট নাও। এটা হচ্ছে কি গেল, এটা গেল হচ্ছে তোমার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স গেল এখানে। তো এইভাবে আসলে যদি আমরা দেখো গ্রাজুয়ালি যদি আগাতে পারি আমরা, তাহলে আসলে আমাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট হবে এবং আমরা সামনে আরো আগাতে পারবো। এখন ঠিক একই ভাবে আমরা এই যে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, লেটলি, এগুলো ব্যবহার করেও সেটা আসলে আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা লিখতে পারি বা আমরা বুঝে নিতে পারি যে হ্যাঁ এটাই আসলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সুতরাং এখানে কোনো উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, এটা খুবই ইজি বিষয় একটা। এরপর একইভাবে আসলে যদি আমি দেখি যে একইভাবে আহ আমরা পাস্ট ইন্ডিপেন্ডেন্স করব, অ্যাগো, yesterday, the previous day, লাস্ট মান্থ, লাস্ট ডে হতে পারে, লাস্ট মান্থ হতে পারে, লাস্ট উইক হতে পারে, লাস্ট উইক হতে পারে, লাস্ট ইয়ার হতে পারে। এই ধরনের আবার লং সিন্স হতে পারে, লং সিন্স বা সিন্স লং। এগুলো আসলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স চিনতে সাহায্য করবে। সুতরাং এখানে আসলে ওরিড হওয়ার কোনো কারণ নেই। যদি অ্যাগো থাকে তাহলে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স হবে। অ্যাগো বলতে আমরা বুঝেছি যে আই ওয়েন্ট টু ঢাকা 1 years ago। অ্যাগো মানে পূর্বে, আমি 1 বছর পূর্বে ঢাকা গিয়েছিলাম, সেটা একটা বিষয় আছে।
Actually, unfortunately, there is no participant in my class, so it makes me deeply hopeless. I cannot be hopeful, and এরকম সিমিলার এখনো আছে। তারা হচ্ছে যে তোমার যদি আহ, দেখো যে কোনো ইয়েস্টারডে আছে, দ্য প্রিভিয়াস ডে আছে, লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট ইয়ার, লং সিন্স, এগুলো থাকলে আসলে সেটা আসলে পাস্ট ইনডিফিনিট হয়। এবং একই ক্ষেত্রে যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখবো, সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে কিভাবে আমরা চিনতে পারবো এখানে, যেমন হচ্ছে যে এক্সাম্পল দেই যে হাউ ডু ইউ গো দেয়ার ইয়েস্টারডে, এসে যেহেতু লাস্ট ইয়েস্টারডে আছে আমরা জানি যে যদি কোনো সেন্টেন্সের অথবা কোনো সেন্টেন্সে যদি সাহায্যকারী ভার্ব না থাকে, সেক্ষেত্রে প্রেজেন্ট টেন্স হলে সাহায্যকারী ভার্ব ডিড, ডু, ডাজ বসে। যদি হয় প্রেজেন্ট টেন্স, সাবজেক্ট অনুযায়ী নাম্বার অনুযায়ী ডু বা ডাজ বসে। যদি হয় পাস্ট টেন্স তাহলে ডিড বসে। যদি আমি বলি হাউ ডু ইউ গো দেয়ার ইয়েস্টারডে, ইয়েস্টারডে আছে, তো এখানে কি হবে, হাউ ডিড ইউ গো দেয়ার ইয়েস্টারডে, এটা একটা বিষয় আছে। আমি কতগুলো সেন্টেন্স লিখলে বুঝতে পারবো তোমরা এখানে, আমি লিখছি। আই গো টু ঢাকা yesterday. They make a plan last week. In Paris 20 years ago. 20 years ago. He tell me a ghost story the previous night. The previous night. এখানে তোমরা সব খেয়াল করে দেখো, yesterday, last week, ago, the previous night. এই সবগুলো হচ্ছে, আমি আর একটা ইন্ট্রোডাকশন দেখাচ্ছি আমি এখানে। হাউ ডু ইউ ডু ইট, তাহলে এখানে yesterday,
লাস্টে কোশ্চেন মার্ক আছে, যেহেতু এখানে ইয়েস্টারডে আছে, এই যে বিষয়গুলো আছে এখানে তোমরা একটু ভালো করে খেয়াল করো যে এখানে ইয়েস্টারডে আছে, লাস্ট উইক আছে, অ্যাগো আছে, দ্য প্রিভিয়াস নাইট আছে, আবার ইয়েস্টারডে দিয়েছি আমি। সবগুলো হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে ইন্ডিকেটরস, বা আমরা তার মানে হচ্ছে যে এগুলো থাকলে আমরা বুঝতে পারি সেটা আসলে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রথমটা দেখো কি হবে, আই গো টু ঢাকা ইয়েস্টারডে। যেহেতু আমরা জানি যে গোর পাস্ট টেন্স হচ্ছে ওয়েন্ট, গোর পাস্ট টেন্স কি ওয়েন্ট, তাহলে এখানে কি হবে আই ওয়েন্ট হবে, এখানে আই ওয়েন্ট টু ঢাকা। এখানে মেক আছে কি হবে, যেহেতু এখানে লাস্ট উইক আছে এখানে মেড হবে। এখানে বি আছে, বি মানে জানি এম ইজ আর ওয়াজ ওয়াজ, যেহেতু এটা পাস্ট টেন্স তাহলে কি হবে ওয়াজ হবে। আর এখানে কি আছে, টেল আছে, টেলের পাস্ট টেন্স টোল্ড হবে। আর এখানে যে আছে যে হাউ ডিড ইউ হবে, এখানে ডিড হবে, হাউ ডিড ইউ ডু ইট ইয়েস্টারডে। যে আমার মনে হয় যে এই যে প্রেজেন্ট টেন্সটা আছে না, পাস্ট টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্সটা আসলে মনে হয় ক্লিয়ার হয়ে গেছে আর কি। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি কথাগুলো বলছিলাম। একইভাবে আমরা সামনে আগাতে পারবো, সেটা হচ্ছে এরপরে আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। প্রিয় শিক্ষার্থী, তোমরা আসলে আমার মনে হয় যে জিনিসটা যখন তোমরা ভিডিও দেখতে পারবা জিনিসটা তোমার ক্লিয়ার হবে। বিশেষ করে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স, আমি আজকে এই চারটে বিষয়ে আলোচনা করলাম। এই চারটে বিষয়ে তোমার আসলে পরবর্তী ক্লাস যদি হয় তখন তোমরা শিখতে পারবে সেটা। তো আজকে নো মোর টুডে, আল্লাহ হাফেজ। আবার পরবর্তী ক্লাস দেখা হবে ইনশাল্লাহ। টিল দেন I wish you good luck and your bright future.